বিষয়টা হচ্ছে আপনি বাংলাদেশকে বিরল একটা মানে বলছেন, হুইচ ইজ গুড আসলেই। কারণ বাংলাদেশে যা সম্ভব পৃথিবীর কোথাও সেটা সম্ভব না, এটাও ঠিক। এখন প্রশ্ন হচ্ছে তারেক জিয়া গণতন্ত্রের ভাষাটা কি? মানে আমরা তো গণতন্ত্র প্র্যাকটিসই করিনি। মানে যতটুকু গণতন্ত্র আমরা প্র্যাকটিস করেছি আমাদের জন্য পর্যাপ্ত না। গণতন্ত্রের ভাষা কিন্তু আমরা নিজেরাও, মানে গণতন্ত্রের ভাষায় আমরা নিজেরাও কিন্তু কথা বলি না। আমরা এটাকে বলি অনেক সময়, আমরা নাম দিছি যে এটাকে নাম দিয়েছি আমরা হাসিনাগিরি করি। অনেক সময় খুব ভালো লাগে হাসিনাগিরি করতে আমাদের সবাই, কিন্তু কম বেশি আমরা এক একজন স্বৈরতান্ত্রিক মানসিকতার প্রকাশ ঘটাই। গণতন্ত্রের ভাষাই তো হচ্ছে আলোচনা, আলোচনার বাইরে গণতন্ত্র নিষ্ফল। কে মানে আপনি যেমন বললেন যে আগ্রহ দেখিয়েছে ইউনূস সাহেব, আমি তো তাকে সেলুট জানাই। কারণ এই যে আগ্রহ মিটিং এর জন্য, অর্থাৎ তারেক রহমানের সাথে উনি বসতে চান, এটার অর্থ হচ্ছে উনার আন্তরিকতা আছে। এর জন্য তো তাকে ধন্যবাদ পাওয়ার উনি যোগ্য, অবশ্যই, ডেফিনেটলি। কারণ উনি কিন্তু জানে যে গণতন্ত্রের মূল বিষয়টাই হচ্ছে আলোচনা, ডায়ালগ, কথাবার্তা বলা। আর আপনি যেটা বললেন যে ওই যে উনি যদি মানে একদম অটল থাকে, না আমি জুলাই, না না না, উনি অটল থাকবেন কেন? কিংবা বিএনপি বা অটল থাকবে কেন যে ডিসেম্বরেই করতে হবে? এই আলোচনা করে একটা জায়গায় তো আসবে। তো ওই আলোচনাটাই আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কি মনে করেন যে আলোচনাটা, এবং আমি মনে করি, আমি প্রস্তাব করছি বা আমি বলেছি, আমি আমার স্ট্যাটাসে লিখেছি, এই দুজনের বৈঠকটা একান্তে হওয়া উচিত। অর্থাৎ এখানে শুধু দুজনই থাকবে, দুজন থাকবে, অর্থাৎ প্রফেসর ইউনূস এবং তারেক রহমান সাহেব, আর কেউ থাকবেন না। ওনারা দুজন আলোচনা করবেন, ওনাদের মনের ক্ষোভ, মনের ভালোবাসা, মনের সবকিছু উজাড় করে দেবেন। তার কারণ এন্ড অফ দ্য ডে প্রশ্নটা হচ্ছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা দেখতে চাই, আমরা আইনের শাসন দেখতে চাই, আমরা আমাদের দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পেতে চাই, তাই তো? তাহলে এখন আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি কতটুকু আশাবাদী যে এই মানে ধরেন আলোচনা ভেস্তে গেল, হলো না, মতের মিল হলো না, তাহলেও তো আমাদের জন্য দুঃসংবাদ। তো আপনি কি চান, আপনি চান কি, ওটা আমি জানতে চেয়েছি যে আলোচনাটা আপনি ধারণা করছেন কতটুকু ফলপ্রসূ হবে, এটা আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আপনি যেটা বললেন, একটা কথা বলছেন আপনি কি, যে একান্তে দুজনের আলোচনা হোক, এই যে একটা কথা বললেন। আমরা এমন একটা জায়গায় আছি, আপনি যখন মানুষের যখন আস্থা চূড়ান্ত থাকে না কারো উপরে, যে রাজ্জাকি মিথ্যা বলে না, টিটু সাহেব মিথ্যা বলে না, এইরকম আস্থার জায়গায় যদি আমরা আসতে পারতাম, তাহলে কিন্তু ওয়ান টু ওয়ান আলাপটা একরকম। কেননা আমি দেখি পতিত সরকার যে চলে গেছে, বলছে পদত্যাগ পত্র দিছে, এখন কথা হচ্ছে পদত্যাগ পত্র দেয় নাই। তারপরে কি যে রাষ্ট্র কি শুনেন, তারপরে বলছে প্রধান বিচারপতি বলছে ইউনূস সাহেব, ইউনূস সাহেব না, অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। সেটা নিয়ে কথা আসছে, কোথায় কোন বিচারপতি ছিল? এই যে আমাদের দেশ, এই যে আমাদের প্র্যাকটিস, আমাদের কারোর উপরে আস্থা নাই। আস্থা নাই বিধায় প্রশ্নগুলো দাঁড়ায়, আস্থা নাই প্রশ্নগুলো দাঁড়ায়, এবং সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিকভাবে উপস্থাপিত হয়। কেন বলছি আমি, এখন ধরেন ওয়ান টু ওয়ান পৃথিবীর কেউ নাই, শুধু তারেক সাহেব আর ইউনূস সাহেব। তাইলে ইউনূস সাহেব যদি বলেন যে আমাকে তারেক জিয়া সাহেব এই এই কথাগুলো বলেছেন, তাহলে এটা যদি বিএনপির এখানে যারা এই যে মনে করেন বাংলাদেশে যারা কাজ করে, কারণ এখানে দুইটা ব্যাপার আছে। যদি তারেক জিয়া সাহেবের সাথে ইউনূস সাহেবের দেখা করার মানে কিন্তু ইউনূস সাহেব একটা জিনিস ভেরিফাই করতে পারবেন, বিকজ এইখানে যে বিএনপির পক্ষে যারা রিপ্রেজেন্ট করেন, তারা যে টাইম টু টাইম ইউনূস সাহেবের সাথে দেখা হয়েছে এবং কথা হয়েছে, কি কি কথা হয়েছে সেগুলো ইউনূস সাহেবের মনে আছে। একইভাবে তারেক জিয়া সাহেবের সাথে উনি যদি দেখা করতে পারেন, মানে দেখা করেন, করার পর কিন্তু এই আলোচনা আসলে ভেরিফাই করা সহজ হবে দুই পক্ষের কাছে। অর্থাৎ তারেক জিয়া সাহেব
এর বক্তব্য আর বাংলাদেশে যারা ফিজিক্যালি তার সাথে দেখা করে বক্তব্য, সেটা অভিন্ন কিনা এটা একটা ব্যাপার। আবার তারেক জিয়া সাহেবের সাথে ইউনূস সাহেবের কি বক্তব্য এবং ইউনূস সাহেবের সাথে এদের কি বক্তব্য, সেগুলো অভিন্ন কিনা এটা টালি করা যেতে পারে। কিন্তু যখন দেশে এসে যদি ইউনূস সাহেব বলেন তারেক জিয়া সাহেবের সাথে আমার এই এই কথাগুলো হয়েছে, সেটা যদি এখানে এক্সিস্টিং যারা না, আছেন আমি এখানে একটা জিনিস হয়তো যোগ করতে চাই যে আপনি যাই আলোচনা হোক না কেন, একটা যৌথ বিবৃতি আমরা আশা করব, যেটা হয়তো তারেক রহমানের পক্ষ থেকে কেউ দেবে, এবং প্রফেসর ইউনূসের পক্ষ থেকে সরকারি ওনার যে সহকারী আছে তারা দেবে। সো যৌথ একটা বিবৃতি যদি আমরা ওখানে পাই, তাহলে আর এটা নিয়ে আর ঝামেলা হওয়ার কোনো কিছু নেই। তাইলে আমি বলি, যৌথ বিবৃতি যখন আপনি দিতে পারেন, তখন তো আর 1-to-1 এর আলাপের প্রয়োজন নাই। তখন 5জন থাকলেও যা, 2জন থাকলেও তা, 3জন না না না, আমি কিন্তু 1-to-1 বলার পিছনে কারণটা আমি আপনাকে ব্যাখ্যা করলাম। হ্যাঁ, সেটা হচ্ছে এমন কিছু ঘটনা আছে, আপনার যদি ধরেন প্রফেসর ইউনূস তো ভাই বয়স্ক একজন মানুষ, তাই না? উনি আমাদের শ্রদ্ধার পাত্র, উনি খুব রেসপেক্টেড মানুষ। এখন প্রশ্ন হচ্ছে, আমি মনে করি যে তারেক জিয়া এবং উনি মানে পিতা এবং পুত্রের মতো তাদের দুজনের বয়স। এখন যদি কোনো ইমোশন থাকে, সেই ইমোশনটা ওনারা নিজেরা মিট করুক, ওইটার জন্য আমি বলেছি 1-to-1। আপনি ওই সেন্সে যদি বলেন তাহলে ঠিক আছে। 1-to-1 যদি আলাপ হয়, সেক্ষেত্রে পিতা পুত্র তুল্য দুইজন মানুষ, সেখানে যদি ইউনূস সাহেবের কান্না ভেজা চোখ হয় কিংবা তারেক জিয়ারও কান্না ভেজা চোখ হয়, একে অপরকে সান্ত্বনা দিতে পারবেন, তারপরে দুজনে একটা জায়গায় আসতে পারবেন। সেটা যদি হয়, তারপরে আপনি সবাইকে নিয়ে বসেন, মিটিং করেন। সেই হিসাবে আপনি ইনডোরে 1/2 ঘন্টা 1 ঘন্টা পার করে দুজন মিলে চিন্তা করে যে আমরা একটা জায়গায় যাব, সে চিন্তা করতেও পারেন, এবং সেটা করলে খুবই ভালো হয়। খুবই ভালো হয়। এবং আমরা আশা করব না কেন, হইলে তো ভালো হয়। ভালো কাজ এমন একটা কাজ, কিন্তু আমি আশা করি, আপনি আশা করবেন না কেন? কারণ শেখ হাসিনা চলে যাবে, এটা যেমন আমরা আশা করতে পারিনি, সেখানে ইউনূস সাহেব আসবেন এটাও আশা করতে পারিনি, আবার তারেক জিয়া সাহেবের সাথে উনি বসবেন সেটাও আশা করতে পারিনি, সবই হচ্ছে। কিন্তু আপনি টিউলিপের সাথে যে ওনার দেখা হচ্ছে না, হবে না, এটা বোধহয় আগামী তারা জানছেন, তাই হয়তো স্লোগান দিচ্ছেন, তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন। এটা হলো তাদের স্বতঃসিদ্ধ ক্যারেক্টার। কারণ তাদের টার্গেট ছিল সাক্ষাৎ হইলে হয়তো মাপ চাইবে যে আমি এই দুদকে এই সব নাই, ইত্যাদি ইত্যাদি। এটা নিশ্চিত হওয়ার পর বিক্ষোভ প্রকাশ করছে। ওই প্রসঙ্গ আছে আপনার কাছে, আমি ওই প্রসঙ্গে পরে কথা বলবো আপনার কাছ থেকে। আমি এই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই। এই জায়গাটায় তারেক জিয়া সাহেব এবং ইউনূস সাহেব একান্ত যদি বৈঠক হয়, সেটা ব্যক্তিগতভাবে আমার কাছেও গ্রহণযোগ্য, এবং ফাইনালি দুইজন যদি একটা জায়গায় এসে একটা জায়গায় সিদ্ধান্ত নিয়ে যৌথ বিবৃতি দিতে পারেন, তাহলে আমার কাছে মনে হয়। কারণ কি, আমি রাজ্জাকি ভাই আমি বলি, এরকম ঘটনা আমাদের রাজনৈতিক ইতিহাসে খুব কম ঘটেছে, মানে আমার স্মৃতিতে খুব কম। আমি মনে করি এর পুরোটাই দুপক্ষ আমি বলছি এই জন্যই যে প্রফেসর ইউনূস সাহেবের পক্ষ এবং বিএনপির পক্ষ, এই দুই পক্ষই যদি মানে এই আলোচনাকে, এই মিটিংকে ঐতিহাসিক করা যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইল ফলক হবে এবং বাংলাদেশের মানুষের জন্য একটি শুভ সংবাদ হবে। এবং মানে এই জন্যই আমি এই বিষয়টার উপরে বেশি আশা ব্যক্ত করতে চাই, এবং যেটি আপনিও করছেন। অফকোর্স, আপনি আলোচনার তো কোনো বিকল্প নাই রে ভাই। আপনি বারবার আলোচনা করেন, সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, বারবার আলোচনা করে একটা জায়গায় পৌঁছানোটাই হলো আমাদের লক্ষ্য। সুতরাং ইউনূস সাহেবের সাথে তারেক জিয়া সাহেবের সাথে এই বৈঠক এই মুহূর্তে আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, এবং সেই সিদ্ধান্ত যদি এমন একটা সিদ্ধান্ত আসে এবং সেটা সবাই, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে টার্নিং পয়েন্ট হবে, এটা আমি মিন করছি।